মুসলিমদের মধ্যে কেউ বলছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যথেষ্ট, আমলের প্রয়োজন নাই, এদেরকে বলে মুরজিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে কবিরা গুনাহ করলেই তাকে হত্যা করা যাবে। এরা হচ্ছে এই জেনারেশনের বা এই যুগের খাওয়ারেজ, মানে যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ। এদেরকে পুঁজি করেই ইসলামের নামে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ছড়ানো হয়েছে, এই কনসেপ্টে মানুষদেরকে পুঁজি করে। মুসলিমদের মধ্যেই কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ম, এদেরকে বলা হয় কাদারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে যে ভাগ্যে যা আছে শুধু তাই হবে, আমার কর্মের কোনো স্বাধীনতা নাই, অদৃষ্টবাদী, এদেরকে বলা হয় জাবারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করছে এবং বড় বড় সাহাবীদেরকে গালি দিচ্ছে। রাফেজি আছে, মুতাজিলা, এরা কেমন অতি যুক্তিবাদী, যুক্তি দিয়ে যেটা বুঝে আসবে কোরআন সুন্নাহ সেটুকুই গ্রহণ করবে, এর বাইরে যাবে না। মুতাজিলা, এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদাটা সমাজে প্রতিষ্ঠিত রেখেছেন, যারা কোরআন এবং সুন্নাহর বাইরে যায় না এবং কোরআন এবং সুন্নাহর সেই বুঝ এবং ব্যাখ্যাটা গ্রহণ করে যেটা আল্লাহর নবী এবং সাহাবীদের পক্ষ থেকে এসেছে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে মুসলিম উম্মাহ ৭৩টা দলে ভাগ হয়ে যাবে, যার একটা দল মাত্র জান্নাতি, বাকি সবাই জান্নাতি। এই গেল ধর্মীয় দলাদলির কথা। নৈতিকতার অবক্ষয় দেখেন মুসলিমদের মধ্যেই, দেখেন ম্যাক্সিমাম এখন কিন্তু সুদখোর, হ্যাঁ, তারপরে ঘুষ খাচ্ছি, দিব্যি দুর্নীতি করছি, কোনো সমস্যা নাই। ইভেন অনেক সময় জনগণের টাকা লুটপাট করে খাচ্ছে, কোনো প্রবলেম নাই। রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত মনে করছে। আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মানুষ দান সদকা এবং যাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা, যাকাতের বোঝা? এখানে 10টা-12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে, হালাল মনে করে নিবে, মদ পান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি, এটা কোনো ব্যাপার না। বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি, মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি? রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, দূর থেকে আমাকে দেখেছে, সে গ্লাসে লক করছে। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন? তো বলছে হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আচ্ছা বলবেন কি বলবেন? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনা করছি, খারাপ লাগছে না?
বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়।